দৃষ্টিনন্দন এই বাড়িটি প্রথম দেখাতেই যে কারো নজর কাড়বে। বাড়িটি ঘিরে লন্ডন প্রবাসী নাতাশার ছিল অনেক দিনের স্বপ্ন। বাড়ির নকশা বা নির্মাণশৈলী কেমন হবে, কোথায় কোন রং বসবে, কোন দেয়ালে থাকবে কোন নকশা, সব সিদ্ধান্ত নিয়েছেন নাতাশা এবং তার মা। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ বাড়ির পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবন সবকিছু এলোমেলো করে দিয়েছে। রাজধানীর অদূরে পূর্বাচল এলাকার নতুন শহর এলাকায় অবস্থিত এই বাড়ির কয়েক ফুট পাশেই হ্যামার পাইলিং করায় অতিরিক্ত কম্পন সৃষ্টি হয়। ফলে নাতাশার বাড়ির মাটি সরে যাওয়া থেকে শুরু করে ছোট বড় ফাটল দেখা দেয়। সবচেয়ে বড় ক্ষতির দিক হচ্ছে মূল ফটক দিয়ে প্রবেশের ডান পাশের একটি দিক সম্পূর্ণ ধসে পড়েছে। এ নিয়ে গত মার্চে নাতাশার বাবা সাবেক জেলা জজ রাজুক চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, রাজুকের স্টেট ব্যাগ ছাড়াই তার বাড়ির দেয়াল ঘেঁষে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বাড়ি তৈরির সময় পাইলিংয়ের কাজ করতে গিয়ে 5 টন ওজনের হ্যামার ব্যবহার করায় তাদের বাড়িটি কেঁপে ওঠে এবং ফাটল দেখা দেয়। লন্ডন প্রবাসী নাতাশার অভিযোগ, রাজুকের সাথে বহুবার যোগাযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি পাশে থাকা নির্মাণাধীন ভবন মালিক কর্তৃপক্ষ। তারা পাইলিং কাজ শুরু করে এবং সেটা প্রিকাস্ট পাইল যেটা করে আর কি, মানে C2 পাইলের জায়গায় প্রিকাস্ট করে এবং সেটা বেসিক্যালি হ্যামার পাইলিং আমরা বলি, যে হ্যামার মেরে তারা প্রায় 50-60 ফিটের মতো পিলার্স তারা করেছে এবং সেটা আমার প্লটের দেয়াল ঘেঁষে তারা করেছে, ভেরি ক্লোজ টু মাই ওয়াল করেছে। এবং যেটার কারণে তাদেরকে বারবার অনুরোধ করার পরেও যে এটা না করে আপনারা অন্য পাইল করতে পারেন, বাট তারপরেও তারা তাদের নাকি বাংলাদেশের সবচেয়ে বড় সুনামধন্য ইঞ্জিনিয়ার দিয়ে তারা করিয়েছে কাজটা এবং সে নাকি এটা অ্যাপ্রুভ করেছে এবং রাজুকে এটা অ্যাপ্রুভ করেছে যে কাজটা করা যাবে। তারা করে আমার বিল্ডিং মানে দেয়াল একটা পুরাই ফেলে দিতে হবে, ভেঙে গেছে, বাকি মানে 3টা দেয়াল সবই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িও অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা বৈশিষ্ট্য আমার পাইলিংয়ে যে মাটি নিচ থেকে সরে যায় 6-7 ফিট এবং বাড়িটা আস্তে আস্তে দেবে যাবে যদি এটার কোনো প্রতিকার ইমিডিয়েটলি না করা হয়। ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, রাজুক চেয়ারম্যানের কাছে কয়েক দফা অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ না নিয়ে তাদের কেবল আশ্বাসই দেওয়া হয়েছে। চেয়ারম্যান আর রাজুকের চেয়ারম্যানের কাছে গেল, তখন উনি বললো যে ঠিক আছে দেখছি, এই কথা দেখছি বলেই তারপরে ইঞ্জিনিয়ারদেরকে পাঠায়। ইঞ্জিনিয়াররা এসে বললো যে দেখেন ওনার সঙ্গে একটা এগ্রিমেন্ট করেন, তারপরে আপনারা কাজ শুরু করেন পরে, তা নাহলে কিন্তু আমরা বন্ধ করে দেবো, এই কথা বললো। কিন্তু পরের মুহূর্তে এসেই মনে করেন যে আবার ওরা কাজ শুরু করলো। ওনারা কী করলো জানি না, রাজুক থেকে তারপরে আবার কাজ শুরু করে দেয়। তখন কাজ শুরু করলো, তখন আবার আমার সাহেব এতে যায়, চেয়ারম্যান সাহেবের কাছে সেকেন্ড টাইম যায়। জানা যায়, পরিকল্পনা অনুমোদনের সময় 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করা ইনডেমনিটি বন্ডে উল্লেখ করা হয়েছিল, পার্শ্ববর্তী নির্মাণাধীন পক্ষ যদি কোনো ক্ষতি করে তবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু ভবন, ফটক ও সীমানা প্রাচীরের ব্যাপক ক্ষতি হলেও রাজুক তাদের কাজ বন্ধ করায়নি কিংবা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেনি। হ্যামার পাইলিং চলমান থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্ষতির মাত্রা। রাজুক কর্মকর্তারা মালিকের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও এর কোনো লিখিত প্রতিবেদন দেয়নি। তারা কেবল মৌখিকভাবে জানিয়েছিল নির্মাতার পক্ষের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করবে, কিন্তু পরবর্তীতে সেটিও করেনি। জানা যায়, পার্শ্ববর্তী নির্মাণ সাইটের অনুমোদিত নকশা প্রদর্শনে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে, যা রাজুকের নির্মাণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। হ্যামার পাইলিং সীমানা প্রাচীরের খুব কাছাকাছি করা যার প্রমাণ। রাজুকের অথরাইজড অফিসার সাইফুল ইসলাম এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বশির মিয়া নির্মাণ সাইটে পাইলিংয়ের অনুমোদন দেয়, যার ফলে আশেপাশের 3টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী বালুময় এলাকা এবং ভূমিক্ষয়ের ঝুঁকি থাকায় এই অনুমোদন দেয়া কতটা যুক্তিযুক্ত ছিল তা জানতে উত্তরায় অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন 2-এর পরিচালকের কার্যালয়ে যায় বাংলা এডিশন টিম। কথা বলতে চাই ভবন নির্মাণের অনুমোদন দেয়া অথরাইজড অফিসার সাইফুল ইসলামের সাথে। ক্যামেরা সহ ঢুকতে না দেওয়ার শর্তে সাইফুল জানান, রাজুকের অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা হচ্ছে। পাশে একটি ভবনের ফাটল ধরেছে, তবে সেটি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামতের কাজ চলমান রয়েছে। প্রথম রাজুকের নিয়ম অনুযায়ী চলবো, এখন যেটা দেখা দিচ্ছে ওনারা বলছে ঠিক করে দেবে 2 বছর।
এইটা এই ক্ষেত্রে হয়তো ওনাদের ইয়ে থাকতে পারে যে ওনারা হয়তো বলছে আমরা দুই পক্ষ থেকে করে দিই হয়েছে। নেগোসিয়েশনের ক্ষেত্রে হয়তো করে দিবে ওরা। রাজুক তো আসলে রাজুকের এটা রাজুকের বেসমেন্ট নির্মাণ সংক্রান্ত বিধি অনুযায়ী কোনো নির্মাণ কাজ পার্শ্ববর্তী সম্পত্তির ক্ষতি করলে তার প্রতিকার করতে হবে, কিন্তু এ বিষয়ে রাজুক একেবারেই নীরব। এই বিষয়ে পাশে থাকা নির্মাণাধীন ভবনের মালিক পক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে আসাদ নামের বিমান বাহিনীর এক কমান্ডার জানান, ক্ষতিগ্রস্ত বাড়িটির মেরামতে তারা কাজ শুরু করেছে, দ্রুত সময়ের মধ্যেই সব সমাধান করা হবে। নিচের দিকের ওয়াল রিমুভ করে আমরা আমাদের লোক দিয়ে ওখানে ওয়াল কি বলে করে দিচ্ছি অলরেডি। তারপরে এখন ওখানে বোধহয় আরো কিছু পাইপ টেপ ওই যে বাথরুমের ফাটল হয়েছে ওগুলো আমরা কি বলে লোকজন দিয়ে আমরা ওইটা ঠিক করার ওনাদের সাথে কথা বলে কথা দিয়েছি এবং আমরা ওইটা অলরেডি ঠিক করেছি। আমরা 2 দিনের মধ্যে কাজ শুরু করব। এখানে দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ার বলেন, ভবন নির্মাণের কারণে পাশের বাড়িতে যে ক্ষতি হয়েছে সেটি তারা মেরামত করে দেবেন। কাজ করতেছি, সাপোজ আমি এখন জিনিসটা রিকভার করে দিলাম, বাইচান্স যে হবে না তার কোনো গ্যারান্টি আছে? যখন আমি এটা নিচ থেকে উপরে উঠে আসব, যখন আমার চারপাশে ফিলিং হয়ে যাবে, দেন কিন্তু আমি রিকভার করতে এটা কাজে লাগবে। এটা জাস্ট কমন সেন্স। এখন যদি আপনি এটা নিয়ে বেশি মাতামাতি করেন তাহলে তো এটা আপনার কবলে আপনিই পড়বেন। কী কবলে পড়া যেতে পারে? যে আপনার সেই ক্ষতি আবার হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে বাংলা এডিশন টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।